আল্লাহ তাআলা হায়াত নামক দৌলত দিয়েছেন। দিলের কান দিয়া শোনো, পর্দার আড়ালের মা বোনেরা যারা হায়াতটাকে বরবাদ করতেছো, এই যুবক ভাইয়েরা পায়ে হাত দিয়া বইলা যাই, দিলের কান দিয়া শুনা যাও। যুবক ভাইয়েরা রে, ফেসবুকের গুনাহ আর ইউটিউব আর গুনাহ করতে করতে হায়াত নামক দৌলতটাকে বাদ করতেছো। না না না, একদিন তুমি আল্লাহর সামনে যাইবা, আল্লাহর সামনে তোমাকে তোমার চেহারা দেখাইতে হবে। ঠিক না বেটি? এবার আসেন, তাইলে কাবা বাইতুল্লাহর মক্কার দাম বাড়াইছে কাবা বাইতুল্লাহর মাধ্যমে। কথা ঠিক না বেটি? মক্কার দাম কি আর এমনি হইছে? কাবা বাইতুল্লাহ, এজন্য তার দাম আল্লাহ পাক বাড়াই দিছে। ওয়াহাজাল বালাদিল আমিন যাকে বলা হয়। মদিনার মাটির দাম বাড়াইছে নবী শুয়ে আছে। কথা ঠিক না বেটি? এই বাবা, আল্লাহ পাক তাদেরকে যেমন বানাইছে, মক্কা বানাইছে, মদিনা বানাইছে, তাইলে আমাকে তোমাকে কে বানাইছে? আল্লাহ তাআলা আমাকে তোমাকে শুধু বানায় নাই, হায়াত নামক দৌলত দিয়েছেন। হায়াত হায়াত আল্লাহ তাআলা হায়াত নামক একটা দৌলত দিয়েছে। হায়াতটার মান মর্যাদা যদি বাড়াইতে হয়, হায়াতের মর্যাদা যদি বাড়াইতে হয়, তাইলে একটা জিনিস লাগবে। হায়াতের ভিতরে তুমি ঢুকায়া দাও ইবাদত। কি ঢুকাতে হবে? এখন আর হুজুর ভালো লাগতেছে না কথা, এতক্ষণ তো সুন্দর সুন্দর কথা কইছেন, বড়ই মজা লাগছে, এখন দিয়ে আবার গেছেন। এই বাবা, হায়াত যদি দামি বানাইতে হয়, হায়াতকে দামি বানানো যায়নি? হায়াতকে বরবাদ করা যায়? ঠিক না? আবার হায়াতকে দামি বানানো যায়, হায়াতটাকে দিয়া জাহান্নামী হওয়া যায়, হায়াতটাকে দিয়া আবার জান্নাতুল ফেরদাউসের মালিক হওয়া যায়। ঠিক না বেটা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাম, আবু বকর সিদ্দিক দুনিয়াতে থাকাকালীন জান্নাতের ৮ দরজা হযরত আবু বকরকে ডাকতেছি। হায়াত দিছে কে? হায়াতটাকে যদি দামি বানাইতে হয়, এই বাবা, কাবা বাইতুল্লাহ যে জায়গাতে অবস্থিত, মক্কার দাম বাড়ছে কাবার মাধ্যমে। নবীজি যে জায়গায় শায়িত, মদিনার দাম বাড়ছে নবীজির মাধ্যমে। ঠিক না বেটা? তোমার আমার মান মর্যাদা বাড়বে কিভাবে? আল্লাহ তাআলা বলেন, হায়াত নামক দৌলতের ভিতরে আল্লাহ পাকের ইবাদত তুমি ঢুকায়া দাও। কি ঢুকাবে? সবাই বলেন কি? হায়াত যদি কেউ দামি বানাইতে চায়, তাহলে ওই হায়াতের ভিতরে রবের ইবাদত ঢুকাতে হবে। হায়াতের ভিতরে ইবাদতের নূর থাকবে। ইবাদত আইফি তাআতিল্লাহ। ইবাদত কাকে বলে? আল্লাহর আনুগত্যকে বলা হয় ইবাদত। ঠিক না বেটি? আল্লাহ বলছে ও আকিমিস সালাহ, নামাজ পড়ার জন্য। এই বাবা, যদি তুমি নামাজ পড়ো, তাহলে তুমি করলা ইবাদত। এই নামাজের নূর তোমার আমল নামায় ঢুকবে। তুমি যদি রমজান মাসে রোজা রাখো, রোজার নূর তোমার আমল নামায় ঢুকবে, তোমার হায়াতের জিন্দেগিতে ঢুকবে। তুমি যদি হজ্জে বাইতুল্লাহ যাও, এই বাবা, হজ্জে বাইতুল্লাহর নূর তোমার আমল নামায় ঢুকবে, হায়াত চমকাবে, হায়াত চমকাবে। এই বাবা, একটা বিল্ডিং এ যদি জারবাতি লাগানো হয়, বিল্ডিংটা কি বেশি বিছলা লাগে? কথা কয় না? বিয়া বাড়িতে যদি জারবাতি লাগায়, জারবাতি বুঝেন? ঝিলমিল ঝিলমিল করে জ্বলে, দূর থেকে দেখা যায় বড় সুন্দর লাগে। আরো আসতে বলে, আসতে বলে, আরো আসতে বলে, আসতে বলে। হায়াত, হায়াত হলো একটা গাছ। হায়াত, সবাই বলেন ঘাস। এই বাবা, মরা গাছ যদি ঢালপালা যদি না থাকে, ফুল গাছ যদি দাঁড়ায় থাকে, তার সৌন্দর্য আছে। আরো আসতে বলেন, আরো জোরে চিল্লায় বলেন বাবা, তার কোনো মূল্য নাই। এই বাবা, তুমি ইনসান, তুমি ইমানদারের ঘরে জন্ম, তুমি
মুমিন, তুমি ঈমানদার, আল্লাহ তাআলা তোমাকে হায়াত দিয়েছে। হায়াতের ভিতরে নামাজ নাই, হায়াতের ভিতরে রোজা নাই, হায়াতের ভিতরে হালাল হারাম নাই, হায়াতের ভিতরে কোনো ইবাদত নাই। ওই হায়াত মরা গাছের মতো, আর ওই ইবাদতওয়ালা হায়াত আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে সুন্দর। যেই হায়াতের ভিতরে নামাজ আছে, যেই হায়াতের ভিতরে রোজা আছে, যেই হায়াতের ভিতরে যাকাত আছে, যেই হায়াতের ভিতরে রবের জিকির আছে, কোরআনের তেলাওয়াত আছে, যেই হায়াতের ভিতরে আল্লাহর প্রেম আর ভালোবাসা আছে। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর ভিতরে বাবা আদম আলাইহিস সালাম, উনাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম পাঠাইছেন। কথা ঠিক না বেটা? এই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালামকে পাঠাইছেন। বাবা আদম আলাইহিস সালামকে পাঠানোর পর আল্লাহ তাআলা বাবা আদমের থাকার ঘর বানান নাই, ব্যবসা বাণিজ্যের কোনো প্রতিষ্ঠান বাবা আদমের মাধ্যমে বানায় নাই। আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীকে পাঠায়া বাবা আদমের মাধ্যমে কাবা বাইতুল্লাহ নির্মাণ করেছেন। ঠিক না বেটি? কাবা বাইতুল্লাহ সর্বপ্রথম আল্লাহ তাআলা বাবা আদমের মাধ্যমে জমিনে তৈরি করেছেন। কোন জায়গায় বলেন তো? সবাই বলেন, আরো জোরে বলেন। আল্লাহ তাআলা কোনো ব্যবসার ঘর বানায় নাই। আল্লাহ তাআলা বাবা আদমের মাধ্যমে কোন কাবা বাইতুল্লাহর ঘর বানাইছেন। ঠিক না বেটি? আর কাবা বাইতুল্লাহ যেই জায়গাতে অবস্থিত, ওই জায়গার দাম আল্লাহ তাআলা নিজেই বাড়াইয়া দিছে। কেমন দামি জায়গা! যেই দামি জায়গাতে কোনো কাফের ঢুকতে পারে না। যারা হজ করতে গেছেন দেখবেন হুদুদে হেরেম যেটাকে বলা হয়, এরিয়া, হেরেম শরীফের এরিয়ার ভিতরে কোনো কাফের ঢুকতে পারে না, নিষেধ। কারণ এই জায়গা যেমন দামি, মক্কা মদিনা যেমন দামি, এই জায়গার ভিতরে যারা ঢুকবে তারাও হবে দামি। সুবহানাল্লাহ, জুড়ে আওয়াজ করে বলেন, আরো জুড়ে, সবাই জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই বাবা, এই হুদুদে হেরেমে ঢোকার জন্য একটা যোগ্যতা লাগে। কি লাগে? আল্লাহ তাআলা সেই যোগ্যতাটাকে বিনা দরখাস্তে আল্লাহ তাআলা তোমাকে আমাকে দান করেছে। সেটা হলো দৌলতে ঈমান। আমরা কি আমাদের পরিচয় বলেন তো দেখি? আমরা ঈমানদার না? মুসলমান না? আমাদের বাবা মুসলমান, এই বাবা আমাদের মা মুসলমান, আমার পাড়া মুসলমান, আমার গ্রাম মুসলমান। আল্লাহ তাআলা মুসলমানের ঘরে আমার তোমাকে জন্ম দিয়েছে। এই বাবা বড় দাবি কইরা বানাইছে ঈমান। ঈমানের মূল্য আল্লাহর কাছে এত বেশি। আল্লাহর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবিহি দাখালাল জান্নাহ। আদনা থেকে আদনা একটা মুমিন যদি তার কলবে থাকে ঈমান, আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ পাক তার জন্য দিবেন। বড়ই দামি, বড়ই দামি। এই বাবা
আমি বলতেছিলাম এই পৃথিবীর ভিতরে মক্কা মদিনাকে আল্লাহ তাআলা বড় দামি কইরা বানাইছেন, ঠিক না? কেন বানাইছেন? মক্কা মদিনায় অবস্থিত আছে কাবা বাইতুল্লাহ, যেই কাবা বাইতুল্লাহর দিকে রুখ হইয়া গোটা পৃথিবী আল্লাহর ইবাদত বন্দেগী করে। কাবা বাইতুল্লাহর দাম আল্লাহর কাছে বেশি, এ কারণে কাবা যেই জায়গাতে অবস্থিত তার দামও, সবাই বলেন তার দাম। কাবা বাইতুল্লাহর দাম কত? কাবা বাইতুল্লাহর দাম আল্লাহর কাছে এত, যে বান্দাটা কাবা বাইতুল্লাহ এক রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে। হয় নাই? জোরে চিল্লায় বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। কত বড় দামি জায়গা মক্কা। এই বাবা, যেই বান্দাটা মক্কায় গিয়া হেরেম শরীফে 2 রাকাত নামাজ আদায় করে কাবা বাইতুল্লাহকে সামনে রেখে যে 2 রাকাত পড়বে আল্লাহ তাআলা প্রতি রাকাতের জন্য 1 লক্ষ রাকাতের সওয়াব দান করবে। এর মর্যাদা কেন? সে কোথায় গিয়ে নামাজ পড়তেছে? আপনার বাড়ির মসজিদ আর কাবা মসজিদ কি এক? সবাই বলেন, সবাই বলেন। ওই যে প্রথম বলেছিলাম ভবানীপুরের জায়গা আর ভৈরবের জায়গার দাম কি এক? ঠিক তেমন ভাবে আপনার বাড়ির মসজিদের দাম আর কাবা বাইতুল্লাহর দামের ভিতরে আল্লাহর কাছে বেশ কম আছে, বেশ কম আছে। মুহতারাম, কেমন বেশ কম? বেশ কম থাকা সত্ত্বেও মসজিদে গিয়া না পড়তে পারলেও যদি হুদুদে হেরেমের ভিতরেও নামাজ পড়ে তাকেও আল্লাহ তাআলা প্রতি রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে। বলে কিভাবে? আপনি আর আপনার বিবি গেছেন হজ্জে বাইতুল্লাহ করার জন্য, হজ করতে, কিছু করতে। সবাই কোন, সবাই কোন। আমার কথা আপনারা বুঝেন? কে কে বুঝেন? 2টা হাত তুলে আল্লাহকে দেখান, হাত নাড়াচাড়া দেন, হাত নাড়াচাড়া দেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার, আর জোরে করে বলেন আল্লাহু আকবার, আর জোরে করে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবারের ধ্বনি শুনলে শয়তান কি করে? গুরুত্বপূর্ণ একটা কথা শিখে রাখেন, কাজ দিন। মুহতারাম, আপনার আপনার বিবি গেছেন কোথায়? হজ করার জন্য। এখন আপনি বেড়া মানুষ, শরীরে শক্তি আছে, দৌড়াইয়া গিয়া হেরেম শরীফে গিয়া জামাতে গিয়া নামাজ আদায় করেন, সুদাইসি কেরাত পড়ে বড় ভাল লাগে। আপনি কোথায় পড়তেছেন? হেরেম শরীফে। কিন্তু আপনার বিবি, সে কি দৌড়াইয়া গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব? কিন্তু সে কোথায় পড়ে? হোটেলে। হোটেলে ওই যে হাজী সাহেবদের জন্য কি করছে? ওই হজ ব্যবসা যারা করে তারা হাজী সাহেবদের জন্য কি করে? একটা হোটেল ভাড়া করে না? আপনি আছেন কাবা বাইতুল্লাহ কি করতে? নামাজে। কিন্তু আপনার বউ কই পড়ে? হোটেলে পড়ে। আল্লাহ পাক কত বড় মহামালিক! এই বাবা, তুমি তোমার রবকে তুমি চিনো, তুমি তোমার আল্লাহ তাআলাকে তুমি চিনো রে বাবা। যেন তেন মালিক তোমার আমার মালিক নয়। আল্লাহ তাআলা কত বড় মালিক! তুমি সওয়াব করবা একটা, আল্লাহ দিবে 1 লক্ষটা। সুবহানাল্লাহ। তুমি তো শক্তিবান, তুমি কাবা বাইতুল্লাহ তুমি নামাজ আদায় করলা, কিন্তু তোমার বিবি সাহেবা দুর্বল মহিলা মানুষ, 5 ওয়াক্ত তো আয়েশা মসজিদে পড়তে পারবে না। যদিও ওই হোটেলের ভিতরে ঘরের কোনায় একা একা নামাজ পড়তেছে, হুদুদে হেরেমের ভিতরে আছে। আল্লাহ তাআলা কত বড় মহামালিক! তুমি মসজিদে গিয়া যদি যেই সওয়াব পাইবা, ওই তোমার বিবিকে ঘরে পড়ার কারণে, হোটেলে পড়ার কারণেও আল্লাহ তাআলা
তোমার মতো সম পরিমাণ সওয়াব দান করবে। অথচ তুমি হাইটা দৌড়াইয়া গিয়া জামাতে পইরা যে সওয়াব তোমার বিবি সাহেবা ঘরে পড়ছে, হোটেলে পড়ছে। সবাই বলেন আল্লাহ পাক বড় দামি কইরা বানাইছেন কাবা বাইতুল্লাহ। এই কাবা বাইতুল্লাহর প্রেম, এটা হলো তোমার আমার ঈমান। এটা কি? সবাই বলেন এটা কি? ঈমান। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী বলেন হুব্বে কাবা মিনাল ঈমান। কাবা শরীফের প্রেম এটা মুমিনের ভিতরে রাখাটাও ঈমান। আজকে কাবার প্রেম মুমিনের ভিতরে নাই, কিন্তু নেতার প্রেম আছে, মন্ত্রীর প্রেম আছে, কিন্তু কাবা বাইতুল্লাহর প্রেম মুমিনের দিলে নাই। ঠিক না? মসজিদে আকসার প্রেম দিলের ভিতরে নাই। এই বাবা, আল্লাহ তাআলার একটা জায়গাকে বড় দামি কইরা বানাইছেন, সেটা হলো মদিনাতুল মুনাওয়ারা। যে জায়গাতে শুয়ে আছে আমাদের নবী মদিনার মুর্দুলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু, সবাই জুড়ে পড়েন সাল্লাল্লাহু। মাশাআল্লাহ। ওই মদিনার দাম কেন বেশি জানেন? ওই মদিনায় শুয়ে আছে হাবিবুল্লাহ। এই দুনিয়াতে কত নবী আল্লাহ পাঠাইছেন, কোন নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী বলেন নাই, কিন্তু আমার তোমার নবীকে শ্রেষ্ঠ নবী বলছে। ঠিক না? মদিনার ভিতরে যদি কেউ এক রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা নবীর খাতিরে 50,000 রাকাতের সওয়াব দান করে। দামি জায়গা কেন? মদিনায় শুয়ে আছে কে? বলেন কে শুয়ে আছে? নবী শোয়ার কারণে জায়গার দাম। শুধু কি মাটির দাম বেশি, জায়গার দাম বেশি? না না না। এই বাবা, আল্লাহ নবী বলেন মা বাইনি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ নবী বলেন আমার কবর, আমার রওজার মাটির দাম আসমানের ওই আরশে আজিম থেকে বেশি। সুবহানাল্লাহ। জান্নাতের মাটি থেকে আমার এই মাটির দাম বেশি, কারণ এই মাটির সাথে লেগে আছে মহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক। ঠিক না বেটি? আরশ, আল্লাহ পাক আরশে আছেন। ঠিক না? আপনারা বলুন তো দেখি, আরশ কি মাখলুক নাকি খালেক? আরশ মাখলুক। বলেন সৃষ্টি করছে কে? আরশ সৃষ্টি করছে কে? জমিন সৃষ্টি করছে কে? আসমান সৃষ্টি করছে কে? আমাকে তোমাকে সৃষ্টি করছে কে? তাইলে আমাদের মালিক কে? সবাই মিলে বলুন আমাদের মালিক কে? সবাই মিলে একটু আল্লাহকে ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে করে ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে করে ডাক দেন, ইয়া আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে বলুন আল্লাহু আকবার। হয় নাই জোরে চিল্লায় বলুন আল্লাহু আকবার। আরো জোরে করে বলুন আল্লাহু আকবার। সবাই মিলে পড়ুন সুবহানাল্লাহ। আরো জোরে করে পড়ুন সুবহানাল্লাহ। এই যে আমরা মালিকের ডাকলাম, তিনি আমাদের মালিক, তিনি আমাদের খালিক আল্লাহ। আল্লাহ তাআলা আরশে আজিমকে বানাইছেন। ঠিক না বেটা? আল্লাহ তাআলা আরশে আজিমের সমাসীন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরশে আজিমের চেয়ে আল্লাহর নবী যেই জায়গাতে শুয়ে আছে ওই মাটির দাম আরশে আজিমের চাইতেও বেশি। কারণ আরশে আজিম মাখলুক,
জমিন মাখলুক, আসমান মাখলুক, কিন্তু মাখলুকের ভিতরে আল্লাহর পরে যার মর্যাদা, তিনি শুয়ে আছেন যেই মাটিতে, ওই মাটির দাম আল্লাহর আরশের চাইতে বেশি। আর আস্তে সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর নবী যেই মাটিতে আছেন, এই বাবা হুজরায়ে আয়েশায় 4 কবরের জায়গা, কয়টা কবর? এখন যারা হাজী সাহেবগঞ্জ যায় 3 জনকে সালাম দিয়ে আসে, আল্লাহর নবী, হযরত আবু বকর, হযরত উমর, বলেন হযরত উমর। পূর্বে কিয়ামতের আগে আবার একজন নবী উম্মত দুনিয়ায় আসবে, ওই নবী উম্মতের মরণ মদিনায় হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর দ্বীনের উপরে তার দাফন কাফন হবে, জানাজা হবে। তার দাফন কাফন হওয়ার পর তার কবরটা আল্লাহর নবীর ডান পাশে থাকবে। তিনি কে বলেন তো দেখি? মাশাআল্লাহ, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আল্লাহ নেক হায়াত দান করেন। ঈসা আলাইহিস সালাম মর্যাদা দেখছেন? ঈসা আলাইহিস সালাম কিন্তু নবী ছিল। কি ছিল? এই বাবা সবাই কথা বুঝতেছেন? বুঝলে আমার সাথে একটু হু হা কইরেন, আমি আবার একা একা কথা বলতে পারি না। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম কি ছিল? নবী ছিল, নবী। আচ্ছা, ঈসা নবী হওয়ার পরে কেন আবার উম্মত? কথা বুঝেন না? নবী উম্মত, কি উম্মত? আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর মর্যাদা জানছে। আমাদের নবীর উম্মতেরা লাইলাতুল কদর পাবে। আসেন লাইলাতুল কদর? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আসেন, লাইলাতুল কদরের মর্যাদা আল্লাহ তাআলা এত দিছে যে 1000 বছর ইবাদতের যে সওয়াব তার চাইতেও বেশি এক রাত্রিতে আল্লাহ দান করে থাকে। এখন হযরত ঈসা নবী ভাবতেছে, আল্লাহ আমি ঈসা নবীকে কি তোমার আখিরি নবীর উম্মত বানানো যায় না? কথা কয় না? নবীদের দোয়া তো কবুল, কথা ঠিক না? এই বাবা, আমার তোমার দোয়া কবুল হয় না, কিন্তু যারা নবী তাদের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন, ঠিক না? নবীগণের দোয়া তাই নাকি? বলেন কবুল কবুল। ঈসা আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীর দোয়াটা কবুল কইরা সঙ্গে সঙ্গে ঈসা নবীকে আসমানে উঠায়া নিছে। আচ্ছা, আসমানে উঠায়া ঈসা নবীকে পালা, এটা কি সম্ভব নাকি অসম্ভব? আল্লাহর পক্ষে সম্ভব না অসম্ভব? সবাই জুড়ে বলে, এটা ইমানি কথা। আল্লাহর পক্ষে সম্ভব না অসম্ভব? আল্লাহ তাআলা বাপ মা ছাড়া বাবা আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইছে, বাপ মা লাগছে। হযরত মরিয়ম আলাইহিস সালামের ঘরে হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠাইছেন, বাপ মা লাগে নাই, বাপ মা লাগে নাই। ওই মরিয়ম নবীর গোষ্ঠীরা বলতেছে, এই মরিয়ম, তোমার বাপ মা তো এমন ছিল না। ক্বালা ইয়া মরিয়ম, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের ভিতরে ঘটনা উল্লেখ করেছেন, ফাকুলি ওয়াশরাবি ওয়া কাররি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا। এই মরিয়ম কোথা থেকে আসলে? ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তোমার মা তো এমন বাগি ছিল না, এমন নষ্ট ছিল না, তুমি এমন নষ্টামি কইরা কোত্থেকে সন্তান নিয়ে আসলা? নাউজুবিল্লাহ। উম্মুকি বাগিয়া ফাআশারাত ইলাইহি,
فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا লোকেরা বলে এই মরিয়ম এই শিশু বাচ্চা কি কথা বলবে আল্লাহু আকবার বলে আরে জোরে সবাই বলে আল্লাহু আকবার মরিয়মের গোষ্ঠী বলে এই মরিয়ম জিনা করছো আবার তুমি কি বলো বাচ্চা শিশু কথা বলবে সম্ভব না কিন্তু আসমানের মালিক যদি বলায় তাইলে সম্ভব নাকি অসম্ভব এই কথা বলার পরে ফাশারাত ইলাইহি লোকেরা বলে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া সঙ্গে সঙ্গে মায়ের কোল থেকে মায়ের দুধ খাওয়া বাদ দিয়া হযরত ঈসা নবী তার শাহাদাত আঙ্গুলিকে ধইরা বলে ক্বালা ইন্নী আবদুল্লাহ আল্লাহু আকবার আর জোরে করে বলে আল্লাহু আকবার আর জোরে করে বলে আল্লাহু আকবার ক্বালা ইন্নী আবদুল্লাহ এই আমি হইলাম আল্লাহর বান্দা ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া এই আল্লাহ তাআলা নামাজ যাকাত ইবাদত আর বندگی দিয়া আমি আব্দুল্লাহ আল্লাহর বান্দা পাঠাইছি তাইলে ঈসা নবী ইবনুল্লাহ নাকি আব্দুল্লাহ সবাই বলেন ঈসা নবী কয় কোরআনেও আছে ক্বালা ইন্নী আব্দুল্লাহ ইবনুল্লাহ না যারা ঈসা নবীকে ইবনুল্লাহ মনে করে তারা বেঈমান কাফের ঠিক না এই কারণে আমাদের মুসলমানের আকীদার ভিতরে এটাও একটা আকীদা যে ঈসা নবী জীবিত অবস্থায় আসমানে আছে ঠিক না ঠিক জোরে কর আরো জোরে চিল্লায় বলেন ঠিক না ঠিক পূর্বে কিয়ামতে আবার চলে আসবেন এই বাবা আমি বলতেছিলাম ঈসা নবী আবার জমিনে আসবে কিন্তু নবী হয়ে আসবে না তোমার আমার মতো উম্মত হয়ে আসবে সুবহানাল্লাহ হয় নাই জোরে সবাই বলেন সুবহানাল্লাহ আর জোরে করে বলেন সুবহানাল্লাহ ঈসা নবী তো আসবে নবী হয়ে আসবে সবাই বলেন আমার আপনার মতো কি হয়ে আসবে সবাই বলেন কি হয়ে আসবে শুধুমাত্র উম্মত হয়ে আসবে না উম্মত হয়ে আয়েশা ঈসা আলাইহিস সালাম দুইটা বিবাহ করবে কয়টা তার 7টা সন্তান হবে প্রত্যেকটা সন্তান তাদের জবানে থাকবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার কইতেন না ঈসা নবী তারপরে নবীর উম্মত এই বাবা তুমি যেমন উম্মত আমি যেমন উম্মত ঈসা নবী সবাই উম্মত আল্লাহ নবীর মর্যাদা যেমন আল্লাহ নবীর উম্মতের মর্যাদাও তেমন চিনো না নিজেকে নিজে চিনো না নিজের পরিচয় সুন্দরভাবে বলতে পারো না আচ্ছা একটা কথার জবাব দিবেন আপনার সন্তান যদি পিতামাতার নাম যদি কেউ জিজ্ঞাসা করে না বলতে পারলে তখন কি বলবেন কোন সবাই পিতামাতার নাম বলতে পারে না যার সন্তান তো পড়ে কিন্তু এমনিতেই যদি কেউ জিজ্ঞাসা করে এই বাবা তোমার আব্বার নাম কি যদি কেউ না বলতে পারে কোনো ছেলে তখন কয় না তুই আমার ফুত হইছ তোকে কি তুই তোর বাবার নাম বের করতে পারছ না কথা ঠিক না বিটি এই বাবা বাপের নাম বলতে পারে না আবার অনেক সময় গ্রামে অনেকের কয় অমুক ব্যক্তিরে আব্দুল্লাহ রে আল্লাহ সম্মান দিছেন ঠিক কিন্তু এর সম্মান দাহে কি করতে পারছেন কথা কয় না এমন কথা কন না আপনারা আরে বাবা সার স্টলে পয়সা কয় না বলে ওই অমুকের রে আল্লাহ ইজ্জত দিছেন টেহা দিছেন পয়সা দিছেন কিন্তু এর সম্মান কথা কন হয়নি আল্লাহ তাআলা তোমাকে আমাকে
বুঝার বিষয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন, সাধারণ কোন উম্মত নয়, সাধারণ কোন উম্মত নয়। এই বাবা আদম নবীর উম্মত নয়, ইব্রাহিম নবীর উম্মত নয়, নূহ নবীর উম্মত নয়, সাধারণ নবীর কোন উম্মত নয়। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত বানায়া আল্লাহ তাআলা জমিনে পাঠাইছেন জাহান্নামে যাওয়ার জন্য নয়। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত সর্বশ্রেষ্ঠ খাতায় নাম লেখা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য। জান্নাত তো বানাইছে তোমার লাগে আমার লাগে। কাফের জান্নাতে যাবে? আরো আসতে বলুন, কাফের জান্নাতে যাবে না? মুহতারাম বলতেছিলাম, আবার আমার আগের কথায় যাই। এই জমিনের ভিতরে, গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে দামি জায়গা তাইলে কোন জায়গাটা বলেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে হায়াত দারাজ করে। তাইলে বোঝা গেছে ওই কথা ফার্স্ট টু লাস্ট মনোযোগ সহকারে আল্লাহ আপনাদের হায়াতের জিন্দেগির সকল গুনাহ মাফ করে বলুন আমিন। এই মাহফিলটাকে কবুল করে বলুন আমিন। মাশাআল্লাহ। তাইলে এই দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ জায়গার নাম হলো মক্কা। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলুন। এই মক্কা মদিনার দাম কেন বাড়ছে বলেন তো দেখি? ওই কাবা বাইতুল্লাহ দামি। কাবা বাইতুল্লাহ যে জায়গাতে অবস্থিত, সেই জায়গার দাম আসমানের মালিক আল্লাহ বৃদ্ধি করে দিছে। দেখেন, কাবা বাইতুল্লাহ এটা এমন একটা জায়গায় অবস্থিত যে কাবা বাইতুল্লাহ বরাবর ৭ আসমানের উপরে আছে মসজিদ আল বাইতুল মামুর। নাম শুনছেন? যে মসজিদে ফেরেশতারা ইবাদত করে। চিন্তার বিষয়, কে ইবাদত করে? এই বাবা, ফেরেশতারা ৭ আসমানের উপরে মসজিদ আল বাইতুল মামুরে আল্লাহর ইবাদত করে। একটা প্রশ্নের জবাব দিবেন, গোটা সৃষ্টির ভিতরে ফেরেশতা দামি নাকি মানুষ দামি? আসতে বলতে, আরো আসতে, সবাই জুড়ে বলুন কে দামি? আল্লাহ তাআলা ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বড় দামি কইরা বানাইছেন, ঠিক না বেঠিক? ফেরেশতা দামি নয়, কিন্তু মানুষ দামি। তারপরেও ফেরেশতা ইবাদত করে কার? আরো জোরে করে বলুন কার? আল্লাহ। ফেরেশতা খাবার খায় না, মানুষ খাবার খায়। মানুষ কথা কয়, ফেরেশতা খাবারও খায় না। তাদের কোনো গেজা নাই, তাদের গেজা হলো, তাদের বাঁচার উপায় হলো আল্লাহর ইবাদত। দেখেন, মসজিদ আর বাইতুল মামুরে ফেরেশতারা ইবাদত করে। মসজিদ আর বাইতুল মামুরের সোজা উপরে আল্লাহ পাকের আরশে আজিম। সুবহানাল্লাহ। আরশে আজিম থেকে 120 রহমত মসজিদ আর বাইতুল মামুরে আল্লাহ পাক প্রতি সেকেন্ডে সেকেন্ডে পাঠায়। সুবহানাল্লাহ। কয়টা রহমত? সবাই বলে 120। কয়টা? ওই মসজিদ আর বাইতুল মামুর থেকে 120 রহমত কাবা বাইতুল্লাহ পাঠায়। কাবা বাইতুল্লাহ পাঠানোর পরে আবার কাবা বাইতুল্লাহ থেকে ভাগ ভাগ হইয়া সারা দুনিয়ার মসজিদে ঢুকা যায়। সুবহানাল্লাহ। তার একটা রহমত, আপনি আপনার বাড়িতে যেই মসজিদে নামাজ আদায় করেন ওই মসজিদে যখন ইমাম সাহেব দাঁড়ায় যায়, ইমাম সাহেব মাথায় রহমত ঢালে, রহমত ডাইলা মুসল্লিদের মাথায় যায়। একে একে লাস্ট পর্যন্ত যারা দাঁড়ায় থাকে তাদের মাথায় আল্লাহ পাক ওই আরশে আজিমের রহমত ঢেলে দেয়। কিভাবে? 120টাকে ভাগ করে। আল্লাহর নবী বলেন 20 লিন-নাযিরিন 40 লিল-মুসাল্লিন 60 লিত-তাইফিন। যারা কাবা বাইতুল্লাহ তাওয়াফ করে, হাজী সাহেবরা কি করে?
কাবা বাইতুল্লাহ তোয়াফ করেনি, তোয়াফ করে তাদেরকে আল্লাহ তাআলা 60টা রহমত দেয়। সিত্তুনা লিত-তাইফিন আরবাঈনা লিল-মুসাল্লিন, 40টা রহমত আল্লাহ তাআলা গোটা বিশ্বের ভিতরে যারা মসজিদে নামাজ আদায় করে তাদেরকে দান করে। আর আস্তে সুবহানাল্লাহ বলেন। ওয়া 20 লিন-নাজিরিন, আর 20টা রহমত যারা মসজিদ তাকায়া দেখে, কাবা তাকায়া দেখে, তাদের উপরে আল্লাহ তাআলা দান করে। এই যে মসজিদে যাওয়ার পরে ওই রহমত কে পায়? মুসল্লি পায়। বলেন, মসজিদে কি মুসল্লি ছাড়া যারা এরা যায়? বেনামাজি মসজিদে যায়? যায় তো, যায়। তাইলে ওই 120 রহমত কে পায়? সবাই বলেন, সবাই বলেন। মুসল্লি এবং যারা তোয়াফ করে তারা, এবং যারা আল্লাহর ঘর তাকায় দেখে তারা। ঠিক না বেঠিক? দাম বাইরে গেছে কেন? মসজিদে যাওয়ার কারণে। আরো আসতে বলুন, আরো আসতে। এই বাবা, মক্কা মদিনার দাম বাড়ছে কেন? কাবা বাইতুল্লাহ সেই জন্য। মসজিদে নববীর দাম বাড়ছে কেন? তোমার আমার নবী মদিনার মরদুলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা মদিনায় শুয়ে আছেন। আচ্ছা, এতক্ষণের কথা যদি আপনারা বুঝা থাকেন, এবার বলুন, কাবা বাইতুল্লাহ মাখলুক, কাবা বাইতুল্লাহ বানাইছে কে? আরো আসতে বলুন, আরো আসতে বলুন। মদিনা মুনাওয়ারা বানাইছে কে? মসজিদ বানাইছে কে? আল্লাহ। আমার তোমার হায়াত বানাইছে কে? আরো জোরে, জোর হলো না? আল্লাহ, আল্লাহ। হায়াতের ভিতরে এই নূর যখন ঢুকে পড়ে, ইবাদত হলো একটা নূর। বলেন, ইবাদতের অপর নাম? সবাই বলেন কি? ইবাদতের অপর নাম নূর, আর গুনাহের অপর নাম অন্ধকার। গুনাহের অপর নাম কি? সবাই বলেন। গুনাহের অপর নাম অন্ধকার, অন্ধকার, অন্ধকার। বলে কিভাবে? এই বাবা, ইবাদতের অপর নাম নূর। বলে কিভাবে? এই ইবাদতের নূর দিয়া তুমি আল্লাহর জান্নাতে যাইবা, তুমি আল্লাহর ফুলসিরা, তুমি ইবাদতের নূরের আলোতে আলোতে তুমি পার হইবা। বলেন, আমাদেরকে যদি আল্লাহ জান্নাতে যাইতে হয় তাহলে ফুলসিরাতের ব্রিজ, কথা কয় না? পুরানো বাস্তব এটা আপনারা করেন না। সব যদি আমরা করি তাইলে হয়? কিছু কিছু আপনারা করেন। তাইলে ফুলসিরাত পার না হইলে কেউ জান্নাতে যাইতে? সবাই বলেন, সবাই বলেন। তাইলে ফুলসিরাত যদি পার হইতে হয়, এই বাবা, ইবাদতের নূর লাগবে। কিসের নূর লাগবে? আরো জোরে বলেন, কিসের নূর? সবাই জোরে চিল্লায় বলেন, কিসের নূর লাগবে? রাতের বেলা যদি অন্ধকার যদি হাঁটতে হয়, অন্ধকার রাস্তা যদি হাঁটেন কি লাগে? আরো জোরে, আরো জোরে। জোর হলো না? যদি বাতি না থাকে তাইলে বাঙ্গা রাস্তায় হোসুট খায়। আরো আস্তে, ঠিক তো জোর, ঠিক তো জোর। এই বাবা, যদি জাহান্নাম, ওই যে ফুলসিরাত ব্রিজ যদি পার হইতে হয়, তাহলে ইবাদতের নূর, ইবাদতের নূর দিয়া তুমি ফুলসিরাত পার হইবা। আল্লাহ নবী বলেন, ফুলসিরাতের ব্রিজ কেমন হবে? কণ্টকাকীর্ণ রাস্তা, পিচ্ছিল রাস্তা, বড়ই অন্ধকার রাস্তা, পিচ্ছিল রাস্তা, কণ্টকাকীর্ণ পথ, অনেক কঠিন একটা পথ হলো ফুলসিরাত। আরেকটা কথা বুঝাইয়া বুঝাই, কথাটা মনে রাখেন, কোথায় আসলাম? আবার যাইতে হবে। আমরা কোথায় আছি এখন? ফুলসিরাতের বিবরণে আছি। এবার আরেকটা কথা শুনে, একটা দাল, একটা মাদলুল একটা কথা। আমাদের দুনিয়া সরকারের নিজাম, যেই জায়গাটা যত দামি হয় সেই জায়গাতে ঢোকার জন্য বিভিন্ন রোড থাকে। যেমন ভৈরব, এটার গোল চত্বরটার নাম নাকি? দুর্জয়ের মোড়। কিসের মোড়? দুর্জয় মোড়ে ঢোকার জন্য ডাকাত থেকে রোড আছে। আপনাদের এই যে এই রোডটা কি
ময়মনসিংহ থেকে আবার হয়ে গেছে, আবার সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে আইসি, আবার ওই যে রায়পুরা বাজার থেকে আইসা, যেমন রুট দামি, জায়গা দামি, বৈরবের দুর্জয়ের নূর যেমন জায়গাটা দামি, তার ভিতরে ঢোকার জন্য তার রূপঘাটটা কম না বেশি? সবাই বলেন কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? এই বাবা, এই যুবক ভাই, গুনাহ সাইরা দাও। এই পর্দার আড়ালের মা, স্টার জলসা ছাড়ো, সিরিয়ালের নাটক সাইরা দাও, স্বামীর সেবা করো, সন্তানের দিনের শিক্ষার দিকে তুমি খেয়াল করো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। এই বাবা, আল্লাহ তাআলা মানুষকে বড় দামি কইরা বানাইছে। মানুষ দামি, আল্লাহ তাআলা মানুষের জন্য একটা দামি জায়গা বানাইছেন, জান্নাত, ঠিক না? আল্লাহ তাআলা মানুষকে বড় দামি কইরা বানাইছে। এই বাবা, মানুষের জন্য দামি একটা জান্নাত আল্লাহ তাআলা বানাইছে, কিন্তু দামি জায়গাটাতে যাওয়ার জন্য একটা মাত্র রুট বানাইছে। রুট কয়টা? আরো জোরে চিল্লায় বলুন, রুট কয়টা? এই একটা রুট দিয়া বিকল্প কোন রুট নাই। জান্নাতে যাওয়ার জন্য বিকল্প কোন রুট নাই। রুট কয়টা? জোরে আওয়াজ করে বলুন, আরো জোরে করে বলুন, রুট কয়টা? একটা, একটা। নাম তার ফুলসিরাত। কে কে যাইবা নবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। সমস্ত নবীগণ, সমস্ত শহীদ, সালেহীন, নেককার সবাইকে এক রাস্তা দিয়া পার হইয়া আল্লাহর তৈরি জান্নাতে যাইতে হবে। এই বাবা, এই বাবা, এই যুবক ভাইরা, বলতেছিলাম এই জান্নাতে যদি যাইতে হয় ফুলসিরাত পার হইয়া বান্দাকে আল্লাহর জান্নাতে যাইতে হবে। জান্নাতে যাইতে হবে। জান্নাতে যদি যাইতে হয় ঈমানের আলো লাগবে, সাথে তোমার ইবাদতের আলো লাগবে। ইবাদতের আলো ছাড়া যেমন ভাবে রাতের আধারে বাতি ছাড়া চলা যায় না, ইবাদতের আলো ছাড়া বান্দা তুমি ফুলসিরাত পার হইতে পারবা না। এই বাবা, এ কারণে ইবাদত তোমার হায়াতে ঢোকা। ইবাদত তুমি কোথায় ঢোকা? হায়াতে। বেনামাজি 40 বছর হইছো, তওবা করো। এই মাহফিলে আল্লাহ হায়াতে ভুল করছি, তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ গফফার তোমাকে মাফ করে দিবে। এই বাবা, ইবাদত যদি ঢুকায় দাও তোমার হায়াত দামি হয়ে যাবে। কেমন তুমি দামি হইবা? ঈমানওয়ালা, ইবাদতওয়ালা একটা বান্দা যদি ফুলসিরাতের উপরে দাঁড়ায়, ফুলসিরাতে নিচের জাহান্নাম আল্লাহর কাছে কাঁদতে থাকে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবা, জাহান্নামের উপর দিয়া স্থাপনা করা রাস্তা ফুলসিরাত, ঠিক না? জাহান্নাম আগুন। খাঁটি ইমানদার আমলওয়ালা বান্দা যখন ফুলসিরাতে দাঁড়ায়া যায়, নিচের জাহান্নাম আল্লাহর কাছে কাঁদতে থাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার কেমন একটা ইমানদার ফুলসিরাতের উপরে দাঁড়াইছে, তার ইমানের আলোতে আলোতে আমি নিচের জাহান্নাম নিভা যাইতেছি। আর আস্তে সুবহানাল্লাহ, আরো জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ওই জাহান্নাম কাঁদবে, কেঁদে কেঁদে আল্লাহকে বলবে, আল্লাহ আল্লাহ, তোমার এই ইমানদারের কারণে আমি নিচের জাহান্নাম নিভে যাইতেছি, দাও না দাও না আল্লাহ, তুমি তোমার ইমানদারটাকে তাড়াতাড়ি তুমি ফুলসিরাত পার করায়া তোমার জান্নাতে তোমার বান্দাকে দিয়া দাও। আরো আস্তে সুবহানাল্লাহ বলেন, জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এ কারণেই হাদিসে আছে মুমিন বান্দা যখন ফুলসিরাতে দাঁড়াবে, বিজলি যেমন দেয় তেমন বিজলির মতো ফুলসিরাত
পার হয়ে যাবে। বলেন কি হয়ে যাবে? এর কারণ কি? ইবাদত। বলেন কি? আরো বলেন, দুলে বলেন কি? এ কারণে মুহতারাম হাজিরিন, হায়াত যদি দামি বানাইতে হয়, হায়াতের ভিতরে ইবাদত ঢুকাও, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। जिंदगी आमद बराए बंदगी, बंदगी कुन, बंदगी कुन, बंदगी। जिंदगी आमद बराए बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। এই বাবা, জিন্দেগিটা আল্লাহ তাআলা দিছে ইবাদত করার জন্য, ইবাদত করার জন্য। ইবাদত করো, ইবাদত করো। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ইবাদতের জন্যই তোমাকে বানাইছে। ইবাদত যদি তুমি হায়াতের ভিতরে ঢুকায়া দাও, মক্কার দাম যেমন কাবার মাধ্যমে বাইরে গেছে, ঠিক তেমন ভাবে তোমার দাম ইবাদতের কারণে, তোমার হায়াতের দাম আল্লাহর কাছে তেমন বৃদ্ধি পাবে। এখন হায়াত কি আপনি দামি বানাইবেন নাকি বেদামি, এটা আপনার বিষয়। উদাহরণ দিতেছি বুঝার জন্য। মনে ভাই কষ্ট হইতেছে আপনাদের? শেষ করে দিই আমি। হায়াত যদি দামি না বানাও তাইলে বড়ই লস, বড়ই লস। এই বাবা, নেককার ব্যক্তি যখন মারা যায়, তাদের জানাজায় লোক আসতে বলে বেশি হয় না কম হয়? নেককার মানুষ যখন মারা যায় বেশি হয় না কম হয়? এখন যারা 70 বছর আমগরে চালাইছে, তার অবস্থা কি? তারা মরলে কি জানাজায় যাইবে কেউ? আমার তো মনে হয় না যে জানাজায় যাইবে। এমন কৃতকর্ম, এমন কাজ তারা করেছে, যেই কারণে মানুষ তাদেরকে কি করে? ঘৃণা করে, ঘৃণা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। এই বাবা, হায়াত মউত দিছে কে? আরো জোরে করে বলুন কে? আরো জোরে করে বলুন কে? হায়াত দিছে আল্লাহ, মরণ আবার দিবে কে? আরো জোরে করে বলুন, দিবে কে? মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও শুধু আকাশ পানে পালাও, সেথায় লাগাই সিঁড়ি। যদিও শুধু আকাশ পানে পালাও, সেথায় লাগাই সিঁড়ি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মরণ থেকে পলাবার কোনো স্রোত আছে? এ কারণে কবি বলেন, এই বাবা, এ কারণেই কবি বলেন, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াযহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা যাহিকাও ওয়া মাসরুরা। যেদিন তুমি প্রথম এসেছিলা ববে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন এমন কিছু মৃত্যু আমাদের সামনে আছে, যারা মারা যাওয়ার পরে আল্লাহর আরশ পর্যন্ত কাছে, ঠিক না বেটা? বলে কিভাবে? দেখেন মুহতারাম হাজিরিন, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জুবায়ের আহমদ আনসারী, ওয়া শুনছেন না আপনারা? উনি যখন মারা গেছিল, দেখছিলেন জানাজা? আল্লাহু আকবার, আল্লাহ। নেককার, নেককারের জানাজা। এই বাবা, নেককার হও, নেককার হও।
বদকার হয়েও না, বদকার হয়েও না, গুনাহগার হয়েও না। এই যুবক, এই পর্দার আড়ালের মা, গুনাহগার হয়েও না, গুনাহগার হয়েও না। গুনাহ করলে আল্লাহ নারাজ হয়ে যায়। গুনাহগার বান্দার অবস্থা কবরের ভিতরে খারাপ হয়ে যায়। গুনাহগার বান্দা যখন কবরের ভিতরে যায়, কবরের ভিতরে বিসমিল্লাহ বাইরে বাইরে শুনে সহ্য করতে পারবানি। এই ভাই, রেবের বাড়ি, পুলিশের বাড়ি, ডর পাও, ভয় পাও, কিন্তু যেই মালিকের সামনে তোমাকে দাঁড়াতে হবে, ওই মালিকের ভয় কি তোমার দিলের ভিতরে নাই? আমরা তো দুনিয়ার সাপকেও ভয় পাই, সিংহকে ভয় পাই, বাঘকে ভয় পাই, কুকুরকে ভয় পাই, হাত্তাকে মানুষ, পুলিশ, রেবকে আমরা অনেকে ভয় পাই, কিন্তু যেই মালিককে বানাইলো সেই মালিকের ভয়। এ কারণে হায়াতটাকে দামি বানাইতে হবে, হায়াতটাকে ইবাদত দিয়া সাজাইতে হবে। ঠিক না বেঠিক? এই বাবা, 5 ওয়াক্ত নামাজ তোমার আমার পড়তে ভালো লাগে না, অথচ আমাদের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? আমাদের ইমামের নাম কি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি কেমন ইবাদত গুজার ছিলেন! তিনি একদিন নয়, এক সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 বছর নয়, 3 বছর নয়, গোটা 40টা বছর এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছি। আরো আসতে সুবহানাল্লাহ কোন এমন এমন ব্যক্তি আছে তো আমার আপনার এলাকায়? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এশারের ওযু দিয়া, কি ওযু দিয়া? সবাই বলেন কি ওযু দিয়া? এশারের ওযু দিয়া কি করছে? ফজরের নামাজ কত বছর? 40 বছর। তোমার আমার 5 ওয়াক্ত নামাজ ভালো লাগে না? চিন্তা করছো আল্লাহর সামনে তুমি কি দাঁড়াইতা না? अरे आकल न हो गाफिल तुझे दुनिया से जाना ही, अरे आकल न हो गाफिल, अरे आकल न हो गाफिल तुझे दुनिया से जाना ही, तुझे एक दिन ये मुख अपने रब को दिखाना ही, हर गफलत ये तेरी हस्ती नहीं, देखे जन्नत इस कदर सस्ती नहीं, देखे जन्नत इस कदर सस्ती नहीं, राह गुजर राह गुजर राह गुजर दुनिया ये बस्ती नहीं, जाए आइशो इशरतो मस्ती नहीं, जाए आइशो इशरतो मस्ती नहीं। এই বাবা, মস্তি করার জায়গা দুনিয়া না, দুনিয়া আরাম খায়েশ করার জায়গা দুনিয়া। দুনিয়া হলো, আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনের জন্য এই দুনিয়া হলো জেলখানা, আর জান্নাত হলো কাফেরের জন্য আরাম, শান্তি, আয়েশের জন্য এই দুনিয়া মুসলমানের জন্য। সবাই বলেন, সবাই বলেন, মুসলমানের জন্য দুনিয়া হলো কয়েদখানা, জেলখানা। কারণ আল্লাহর নবী বলেছেন, এই বাবা, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো জান্নাত বাণিজ্যের কামাইয়ের জায়গা। বলেন কিসের জায়গা? সবাই বলেন, দুনিয়াতে কি থাকার জন্য আইছেন? আরো আসতে থাকবেন তো? থাকবে না। হঠাৎ করে একদিন নিশ্চিত সংবাদ, মরণ, কিন্তু কখন আসবে জানা নাই। হঠাৎ করে আজরাইল সামনে চলে আসবে, আমার আপনার জান কবজ কইরা লয়ে যাবে। দেখেন, একটা উদাহরণ দিতেছি। আমাদের এলাকার কিছু প্রবাসী ভাই আছে, বিদেশ থাকে। আছেন আপনার এলাকায়? মাঠে আছেন? কে 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 আছেন? আবার 2 হাত তুলেন তো দেখি। হ্যাঁ, হাত নাড়াচাড়া দেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার, আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আমাদের কিছু প্রবাসী ভাই আছে, আছে না? আচ্ছা, তারা যে বিদেশে থাকে, তারা কি চিরকালের লাগি থাকতেছে?
তাদের চিন্তা থাকে যদি মাসে কামাই 1 লাখ তাইলে কেমনে ওভারটাইম করে আরো কামাইবো 50,000। ওভারটাইম কথা ঠিক না? কেন কেন কেন? তারও দিলের ভিতরে জানা আছে আইসি বিদেশ সারা জীবন মানুষে করে না, তাড়াতাড়ি 8-10 বছর কইরা মালটাল কামায়া টাকা টোকা কামায়া বাড়িতে আমার আসল বাড়িতে চইলা যাব। ঠিক না বেটি? হ্যাঁ, বিদেশ কি গিয়া সারা জীবন থাকে? বিদেশ কেউ ঘরবাড়ি বাঁধায়? ঘরবাড়ি বাঁধলে যদি কি করে ভবানীপুর গ্রাম বাড়ি ভৈরব শহরে গিয়ে কি করে, কিন্তু বিদেশ ঘর বাঁধে না। ধান্দা থাকে, চিন্তা থাকে, তাড়াতাড়ি কামাই কইরা কইব নিজের বাড়িতে। এই বাবা, আমার বুঝানোর উদ্দেশ্য হলো দুনিয়া মুমিনের আসল বাড়ি নয়। ঠিক না বিঠিক? জোরে আওয়াজ করে। দুনিয়া কি মুমিনের আসল বাড়ি? দুনিয়া মুমিনের আসল বাড়ি নয়। মুমিনের আসল বাড়ি হলো জান্নাত। মুমিনের দান্দা থাকবে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহর নবী বলেন, ওই মুমিন চালাক, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। যেই ব্যক্তি আখিরাত কামাই করে, যেই ব্যক্তি ইবাদত করে, যেই ব্যক্তি আখিরাতের ফিকির করে, ওই ব্যক্তি হলো চালাক হলো সে। যেমন আমরা বিদেশ জেনে বেশি চালাক কামতি কইরা টেয়ারজি করতারে, পাশের যারা থাকে এরা কই ওই কাম বানাইছে, বাড়ি ঘরে পারে হেতনে চালাক। কি করছে? কথা কয় না? কাম বানাইছে, গিয়া সাইরা চান্সে শুনছে মালিকের কি করছে? বস করছে, মালিকের বস করছে, পাগল বানাইছে। মালিক তখন হেরে ফেলা বুঝে না, মালিকের কেশ হের হাত, হে যদি তোর লাল লাল, হে যদি তোর কাল কাল। কথা ঠিক নয়? সে বস করেছে তো। এই বাবা, তাইলে তাকে আমরা চালাক বলি, কিন্তু আল্লাহর কাছে ওই ব্যক্তিটা চালাক যেই ব্যক্তিটা দুনিয়ার হায়াতে ইবাদত দিয়া সাজাইছে। ঠিক না বিটা? আল্লাহর দরবারে ওই ব্যক্তিটা চালাক। আল্লাহর কাছে ওই ব্যক্তির দাম সবচাইতে বেশি যেই ব্যক্তিটার হায়াতটাকে ইবাদত দিয়া সাজাইছে। ইবাদতের কারণে বান্দার দাম আল্লাহর কাছে বেড়ে গেছে। বান্দাটা মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। দেখেন, নেককার বান্দা কি শুধু মানুষ বালা পায়? বলে না, আরশের ফেরেশতারাও বালা পায়। বলে কেন? আমরা যেমন অমুকের ফুট যদি বালা হয়, শাস্ত্রে বয়ে বয়ে কই মাশাআল্লাহ, আমরা বাড়ির অমুকের ফুট আছে না, খুব ভালো, প্রশংসা করে না? ঢাকায় চাকরি পাইছে, বাপে কষ্ট করে লেখাপড়া করাইছে, আল্লাহ আজকে কষ্টের ফল। কথা কয় না? এই বাবারা, ইমানদার যখন ইবাদতে ডুইকা যায়, আসমানের মালিক ফেরেশতাদেরকে নিয়ে মিটিং করে। কি করে? সবাই বলে মিটিং কইরা কইরা কয়, এই ফেরেশতারা, বলছিলা না মানুষ বানায়ও না, মানুষ বানায়ও না, আমরাই তোমার ইবাদত করব। এখন আমার বান্দারা কার ইবাদত করে? ফেরেশতা বলবে, আল্লাহ তোমার ইবাদত করে। আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, এই ফেরেশতা, তারা কি আমাকে দেখছে? আসতে বলে। ফেরেশতা বলে, না, আল্লাহ তোমাকে দেখে নাই, তারপরে তোমার ইবাদত করে। কেন ইবাদত করে? ফেরেশতারা বলে, জাহান্নাম থেকে বাঁচতে। জাহান্নাম থেকে? আর কেন? জান্নাত পাইতে। কেন? জান্নাত পাইতে। এই কথাগুলি বলার পরে আল্লাহ তাআলা বলে, তারা আমাকে দেখে নাই, তারপরে আমাকে ভয় পায়, আমার ইবাদত করে। তারা কি চায়? জান্নাত চায়, জাহান্নাম থেকে পানা চায়। এই ফেরেশতারা তোমরা যাই না রাখো, এই ফেরেশতারা তোমরা যাই না রাখো, আমি আমার বান্দার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিলাম, তার ঠিকানাটা আমি আমার জান্নাত বানায়া দিলাম।
যা তাকে আমি জাহান্নাম থেকে চিরকালের জন্য মুক্তি দিয়া দিলাম। এই বাবা, জাহান্নাম থেকে চিরকালের জন্য মুক্তি দিয়া দিলাম। তোমার মালিক কত বড়! এই বাবা, তোমার গুনাহ যত বড়, তোমার গাফফার মালিকের শান তার চাইতে বড়। গুনাহ করছো, ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, আসো আসো। বাজা 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 हर आज हस्ती बाजा गर काफिरू गबरू बुद पुरुस्ती बाजा इधर गाहे माँ दरगा ना उम्मीद निस्त सतबार तौबा शिकस्ती बाजा। এই বান্দা ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। শতবার তওবা বন্ধ করেছো, টেনশন নাই। তোমার গুনাহ যত বড়, আমি রহমান মালিকের, গফফার মালিকের মাফ তার চাইতে বড়। আর আস্তে সুবহানাল্লাহ। এই কারণে ভয় নাই, চিন্তা নাই। ভাইরে আসো, আজকে এই মাহফিলে আসো, আমাদের প্রধান অতিথির দোয়াতে শামিল হও। আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি পালাও, জিন্দেগীর গুনাহ আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। এবং আজকে থেকে আল্লাহকে বলো, আল্লাহ যা নামাজ কাজা হইছে আর করব না। আজকে থেকে তোমার সাথে আমার ওয়াদা, তওবা করলাম, তুমি আমাকে মাফ করে দাও। কালকে থেকে ফজর থেকে আমি তোমার ইবাদত স্টার্ট করলাম। এ কারণে মুহতারাম, যদি হায়াতকে যদি দাবি বানাইতে হয়, লাগবে কি? ইবাদত বলেন। মক্কার দাম বাড়ছে কার মাধ্যমে? সবাই বলেন, বুঝে গেছেন ওয়াজ? শেষ তো কথা শেষ চলে আসছে। মক্কার দাম বাড়ছে কাবার মাধ্যমে, মদিনার দাম বাড়ছে নবীর মাধ্যমে। তোমার আমার হায়াতের দাম বাড়বে ইবাদতের মাধ্যমে। ঠিক না বেঠিক? জোরে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত ওয়ালা মুমিন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মাহফিলটাকে কবুল করুন। আল্লাহ তাআলা এই মাহফিল যে উদ্দেশ্যে করা হয়েছে, সকল এই এলাকার মাইয়ের মুর্দেগানের মাগফিরাত কামনায় আল্লাহ তাআলা সকল মুর্দেগানকে মাফ করে সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আমিন। আল্লাহ তাআলা আমাদের এই হাজিরিকে কবুল করো। যারা অসুস্থ মুরব্বীরা বসে আছেন, আল্লাহ তাআলা সকলকে নেমাল বদল দান করো। পর্দার আড়ালের মা বোনদেরকে হযরত খাদিজা ফাতেমার মতো কবুল করো। যুবকদেরকে আল্লাহ তাআলা কবুল করো। आमीन। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से होगा। व आखिरी दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। हयात बाकी, मुलाकात बाकी। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू।